হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিঙ্কলস। আমরা খুব কম বয়সেই আজকাল একটু বেশি রিঙ্কলস এসে যাচ্ছে, একটু এজিং, মানে স্কিনটা একটু ভারী হয়ে যাচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে, মানে কপালে ফোল্ড হয়ে যাচ্ছে, নাকের পাশ দিয়ে ফোল্ড হয়ে যাচ্ছে। তো এগুলো খুব তাড়াতাড়ি মানে বয়সের আগেই হয়ে যাচ্ছে। আর বয়সে তো হচ্ছে, বার্ধক্যে তো হচ্ছে। তো আমরা দুটোতেই দেখতে চাই, মানে পছন্দ করছি না। মানে যাদের কম বয়সে একটু এজিং স্পট আসছে সেটাও যেমন আমরা চাইছি না, আবার একটু বার্ধক্যে যাদের এজিং স্পট আসছে বা একটু বেশি ভারী আসছে, রিঙ্কেলস এসে যাচ্ছে, সেটাও ভাল লাগে না দেখতে। কারণ আমরা যদি পারি স্কিনটা টাইট রাখতে, আমরা সেইটাই চেষ্টা করব, তাই তো? তো আজকে আমি তোমাদের বলবো যে কেয়ার ইউ কি কি করে অ্যান্টি এজিং এর জন্য। দেখো, আমরা প্রতিটি এপিসোডে দেখাই যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করি। পাশে দেখাই আমরা যে ফোল্ড হয়ে যাচ্ছে, নাকের পাশ দিয়ে ফোল্ড হয়ে যাচ্ছে, চোখের পাশ দিয়ে ফোল্ড হয়ে যাচ্ছে, কপালে ফোল্ড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করতে হবে? স্কিনটা টান টান করতে হবে, মানে কপালটা টান টান করতে হবে, চোখের পাশ দিয়ে টান টান করতে হবে, বা নাকের পাশ দিয়ে যদি এরকম লাইন এসে যায় সেটাকে ভরাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের বেস্ট মডার্ন ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা করতে পারি। একদম স্কিনটা টান টান করতে পারি। কিছু মেশিন পদ্ধতি আছে, কিছু পিআরপি পদ্ধতি আছে, কিছু নানান রকম নিউ টেকনিক আছে, যে যার যেটা দরকার। আবার কারোর যদি মনে হয় ইনস্ট্যান্ট করবো, মানে খুব বেশি সময় ধরে করব না, তাড়াতাড়ি করবো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক অপশন আছে। তো আমাদের আগে দেখতে হবে আমরা কি চাইছি, কি করব। আমরা দেখাচ্ছি আমরা প্রতিটি আমরা মেশিন সিটিং কি করে করি, পিআরপি কি করে করি ফেস লিফটের জন্য, টোটালি ফেস লিফটের জন্য। ইভেন আমরা অনেক সময় কি হয়, গালটা ভারী হয়ে যাচ্ছে, মানে রিঙ্কলস নেই অথচ গালটা এত ভারী লাগছে, মনে হয় যেন অনেকটা বয়স লাগছে। সেটাও কিন্তু আমাদের মানে ঠিক ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে যে যাদের গালটা ভারী হয়ে যাচ্ছে, সেখানে যাতে গালটা একটু ছোট লাগে, কাটা যায়, অনেক মেশিন আছে যেগুলোতে এই ফ্যাট সেলগুলোকে বার্ন করা যায়, সেইগুলো আমরা ট্রিটমেন্ট করতে পারি। বা কিছু টিপিসি পদ্ধতি আছে যেগুলো যদি গালটা একটা সাইড ভারী হয়ে যাচ্ছে, গালটা ভারী হয়ে যাচ্ছে, যেখানে সেলফি তুলছি মনে হয় যেন অনেকটা বেশি বয়স আসছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই গালটাকে ছোট করতে পারি, মানে ফেসটাকে ছোট করতে পারি। তো এই এই জিনিসগুলো কিন্তু খুব দরকার, মানে যেগুলো ট্রিটমেন্ট করে করতে হবে। মানে আমি কেন বলছি যে দেখুন, আমরা প্রোডাক্ট ইউজ করতে বলি, প্রোডাক্ট আপনি ট্রিটমেন্ট করেও করতে পারেন, প্রোডাক্ট আপনি ট্রিটমেন্ট না করেও করতে পারেন। একটা একটা জায়গা, যেমন আপনার ধরে স্কিনে এজিং একটা স্পট আসছে বা একটা স্কিনটা ঝুলে যাচ্ছে, আমি বললাম আপনি একটা আমাদের অ্যান্টি এজিং সিরাম ইউজ করুন। কিন্তু আমি যদি বলি অ্যান্টি এজিং সিরাম মাখলে একদম ফেসটা টাইট হয়ে যাবে, লিফট হয়ে যাবে, সেটা তো পসিবল না। কারণ ওটা কন্ট্রোল রাখবে, ওটা মেনটেন রাখবে, ওটা হালকা যে ফাইন লাইন্স গুলো ওটা কন্ট্রোল রাখবে। কিন্তু আমায় যদি ফেস লিফট করতে হয়, মানে আমায় যদি একদম চিকটাকে মনে করছি টান টান করে দিতে হবে, একটু টাইট করতে হবে, সেক্ষেত্রে আমরা বেশ মডার্ন কিছু টেকনিক আছে, সেগুলো দিয়ে আমরা চিকটাকে টাইট করতে পারি, বা চিকটাকে একটু বড় করতে পারি, ব্রড করতে পারি, বা চিনটা একটু বেশি ছোট আছে ওটাকে একটু ব্রড করতে পারি। অনেকের একটু বেশি বয়স হলে চিনটা গুটিয়ে যায়, মানে সামনের দিকে চলে যায়, সেটাকে টান টান, চিনটা যাতে টান টান করতে পারি। ফোরহেডে টান টান করা যায়, একদম মানে যেন মনে হয় 10 বছর কম লাগছে দেখতে, সেটা একটা পদ্ধতি। কিন্তু কোন পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করব বা কোন পদ্ধতিটা আপনাকে করা যাবে, সেটা কিন্তু আলোচনা না করলে করা যায় না। এখন আর সময় নেই, টাইম খুব শর্ট। আবার আমি অন্যদিন আসছি তোমাদের কাছে, বিস্তর আলোচনা করব, অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, অনেক অনেক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে বা চিন্তিত আছে। সেটা আর চিন্তা করার কোনো ব্যাপার নেই, অনেক অনেক সলিউশন নিয়ে আমি আসবো, আবার আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ।